আপনারা কল্যাণ করবেন, উপকার করবেন। আপনাদের কল্যাণ আমরা টের পেয়েছি 5ই আগস্টের পরেই সব শেষ হয়ে গেছে, নাকি বলেন? আপনারা ক্ষমতায় যাওয়ার আগে দোকানে, বাজারে, ঘাটে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে ক্ষমতার আগে যা করেছেন, ক্ষমতায় গেলে দেশটা আপনারা খেয়ে ফেলবেন। চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কিভাবে বিএনপির লোকেরা পিটিয়ে পিটিয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করে নাচানাচি করেছে, তার হত্যাকাণ্ড দেখলে মনে হয় 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে আমার ভাইদের লাশের উপরে যারা নাচানাচি করেছিল, আজকে আমাদের শেরপুরের হত্যাকাণ্ড, আমাদের 28 অক্টোবর পল্টনের হত্যাকাণ্ড চাঁদা না দেওয়ায় পাথর মেরে হত্যার সাথে ফাঁসিবাদী চরিত্র রয়েছে। ভোটের আগে, ক্ষমতার আগে যারা এইভাবে মানুষ হত্যা করে, তারা ক্ষমতায় গেলে কি আমাদের জীবন নিরাপদ হবে? আমার মা, আমার বোন দাঁড়িপাল্লার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, এখনো তো ক্ষমতায় যাও নাই। কি করে যার মধ্যে মানবতা, মনুষ্যত্ব থাকে, আপনারা সোশ্যাল মিডিয়া, ফোনে, ইন্টারনেটে দেখেছেন, সাদা বোরখা পরিহিত একজন মা কি করে বিএনপির ছেলেরা তার কাপড় খুলে নেওয়ার চেষ্টা করছে, তার পেটে লাথি মেরে তাকে ফেলে দিয়েছে। মনে রাখবেন, বিএনপির বন্ধুদেরকে বলি, আপনাদের মধ্যে এই চরিত্র না থাকতে পারে, কিন্তু আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা আল্লাহকে ভয় করি, আমরা আমাদের মাকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাদের মায়ের গায়ে হাত তুললে তোমাদের সেই হাত তোমরা সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবা না। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাঁড়িপাল্লার জন্য কোন মহিলা যদি ভোট চাইতে যায়, তার কাপড় খুলে নেওয়া হবে। দেখছেন না? ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় করে বাংলাদেশের কাপড় তোমার।